নমস্কার সকলকে। আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটি কোন বিষয়ের উপর হতে যাচ্ছে। এখানে একটি ছেলে, একটি মেয়ে অর্থাৎ পাত্র পাত্রী আপনারা ভিডিওতে যে থাম্বনেল সেখানেই দেখতে পাচ্ছেন। তার মানে আমাদের বিষয়বস্তু হচ্ছে ওয়েডিং, মানে বিয়ের সাথে যুক্ত কিছু স্টক। কারণ কি, আমাদের আগামীতে চলে আসছে বিয়ের সিজন বা ওয়েডিং সিজন। আমাদের শুধু বাঙালিদের নয়, গোটা ভারতবর্ষ জুড়ে এইটি কিন্তু একটি বিয়ের মরশুম, যেখানে কিছু স্টক আছে এই বিয়ের মরশুমের জন্যে, এই বিয়ের সিজনের জন্যে এদের মধ্যে একটি ভালো রকমের স্পাইক দেখা যেতে পারে। একটি বিয়েতে বিভিন্ন ধরনের সরঞ্জাম বিভিন্ন ধরনের কোম্পানির থেকে কিন্তু আমরা পারচেস করি। সেটা সেই কোম্পানিটা কোনো সার্ভিস প্রোভাইড করুক আর বা প্রোডাক্ট বিয়ের জন্যে বিক্রি করুক, সেই কোম্পানিগুলো কিন্তু একটি লাভবান হওয়ার সুযোগ কিন্তু এই যে আগামী 6 মাস সেই জায়গায় কিন্তু থেকে যায়। এবং কোম্পানি লাভ মানে কোম্পানির সেলস বৃদ্ধি, কোম্পানির রেভিনিউ বৃদ্ধি, তার মানে এই কোম্পানির প্রফিট বৃদ্ধি এবং তার সাথে সাথে শেয়ার হোল্ডারদেরও কিন্তু একটা ভালো রকমের রিটার্ন আশা করা যেতে পারে। সেই জায়গার থেকে আমরা কিছু স্টক আগামী 6 মাসের জন্য প্ল্যান করতে পারি। এবার এখানে যেটা বলার বিষয়, এখানে আমি ভিডিওতে কোনো রকমের স্টক বাই বা সেল রেকমেন্ডেশন আপনাদেরকে করছি না। কারণ আমি কোনো সেবি রেজিস্টার ব্যক্তি নই যে আপনাদেরকে সাজেশন দিতে পারি। সে জায়গায় আমি শুধু খালি আমার চিন্তাভাবনার একটি রিফ্লেকশন ভিডিও আকারে তুলে ধরতে পারি, বা আমার প্ল্যানিং কী হতে যাচ্ছে সেটা নিয়ে আমি এখানে একটি শিক্ষামূলক আলোচনা করতে চাই এবং কিছু স্টক আপনাদের সামনে তুলে ধরতে চাই, যে স্টকগুলো এই বিয়ের যে থিমটা, বিয়ের সিজনের যে থিমটা তার সাথে যুক্ত, যাতে আপনাদের জ্ঞান সমৃদ্ধ হয় এবং আপনারা উপকৃত হন এবং এতে আপনাদের যে স্টক নিয়ে স্টাডি করার ইচ্ছা একটু জাগবে। এই স্টকগুলো নিয়ে স্টাডি করলে পরে আপনারা কিন্তু নলেজড হয়ে যাবেন। সেই জায়গার থেকে আমার এই ভিডিও করা। তা প্রথমেই যে বিষয়টি থাকে, একটি বিয়ে মানে হচ্ছে ম্যাচ মেকিংয়ের ব্যাপার। এক পাত্র এবং পাত্রীর মধ্যে ম্যাচ মেকিং হয়। এই ম্যাচ মেকিংয়ে কাজ করে এখানে আমি দুটো কোম্পানির কথা বলবো। প্রথম যে কোম্পানিটা আপনাদের সবার জানা সেটি হচ্ছে matrimony.com। এই যে কোম্পানিটি কী কাজ, পাত্র-পাত্রীর অ্যাড দেওয়া, মানে মিডিয়ার কাজ করা, অ্যাড দিয়ে তারপরে উভয় পক্ষের সাথে যোগাযোগ একটা স্থাপন করে কিন্তু বিয়েটা সম্পূর্ণ করে। তো সেখান থেকে এরা কিন্তু একটা ভালো রকমের আর্নিং করে। এই কোম্পানিগুলোর শুধু খালি সার্ভিস প্রোভাইড করে সেরকম কিন্তু প্রোডাক্ট প্রোভাইড করে না, শুধু খালি সার্ভিস আকারেই দেয়। এই বিয়ের সিজনে এই কোম্পানিগুলোর কিন্তু একটি ভালো গ্রোথ হওয়ার চান্স থাকে। শুধুমাত্র ওই ম্যাট্রিমনি নয়, এর সাথে আরেকটি কোম্পানিও আপনারা সুপরিচিত, সেটা হচ্ছে শাদি.com। এই শাদি.com-এর প্যারেন্ট কোম্পানি হচ্ছে ইনফো এজ। এটি একটি ভালো মিডিয়া কোম্পানি এবং ফান্ডামেন্টালি স্ট্রং। লাস্ট 1 ইয়ারে এই কোম্পানিটা কিন্তু ভালো রকমের রিটার্ন দিয়েছে। আপনারা যদি একটু স্টাডি করেন দেখতে পারবেন, এর ফান্ডামেন্টাল টেকনিক্যাল যদি একটু ঘাটেন দেখতে পারবেন। একটু আপনারা স্টাডি করবেন, কারণ কি আমি আপনাদেরকে 10% দিলে আপনাদেরকে 90% দিতে হবে, তবেই গিয়ে কিন্তু আপনারা একটা সাকসেসের জায়গায় পৌঁছবেন এবং ভালো একটা রিটার্ন পেতে পারেন। সেই জন্যে আমি এই কোম্পানি দুটো সম্পর্কে সেরকম কিছু আপনাদের সামনে তুলে ধরলাম না, শুধুমাত্র কোম্পানি দুটোর নাম আপনাদেরকে দিলাম। এর সাথে সাথে একটি কথা বললাম, আপনারা একটু বিস্তর স্টাডি করবেন তারপরেই ইনভেস্ট করবেন, কারণ টাকা আপনার, লস হলেও আপনার, লাভ হলেও আপনার। নেক্সট যে সেকশনটি, শুধু যে ম্যাচ মেকিং হলো তা না, বিয়ে অনুষ্ঠান মানেই হচ্ছে প্রচুর পরিমাণে ক্লথ, গার্মেন্টস এগুলো কিন্তু কিনতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে একটি কোম্পানি আপনারা সুপরিচিত, একটি ব্র্যান্ড যেটা বলে মান্যবর, কিন্তু এর যে প্যারেন্ট কোম্পানি সেটা হচ্ছে কিন্তু বেদান্ত ফ্যাশন। এই বেদান্ত ফ্যাশনের এই মান্যবর যে শেরওয়ানি, পাঞ্জাবি এগুলো বিক্রি হয় সেটি কিন্তু এই বেদান্ত ফ্যাশনের থেকেই তৈরি হয়। এটা ছেলেদের জন্যে। এর সাথে সাথে এর একটি মেয়েদের সেকশন আছে যেটাকে বলে মোহে। এছাড়াও এদের আরও 2-3টে ব্র্যান্ড আছে যেগুলো বাজারে চলে। এদের কিন্তু অনলাইন, অফলাইন 2 জায়গায় সেল কিন্তু প্রচুর পরিমাণে ডে বাই ডে বেড়ে যাচ্ছে। এবং লক্ষ্য করে দেখবেন এই যে ডিসেম্বর কোয়ার্টারে এদের কিন্তু রিটার্ন ভালো। কারণ কি এই ডিসেম্বর কোয়ার্টারের মধ্যেই যত কিছু বিয়ে-টিয়ে এইসব ডিসেম্বর এবং মার্চ কোয়ার্টারের মধ্যে হয়ে থাকে। দেখবেন অদ্ভুতভাবে ডিসেম্বর কোয়ার্টারে এর কিন্তু প্রফিট কিন্তু ভালো রকম। এদের 500-টির উপরে কিন্তু স্টোর আছে। এই কোম্পানিটা আপনারা একটু স্টাডি করতে পারেন। এর সাথে এর যে পিয়ার কোম্পানি আছে যেমন অরবিন্দ ফ্যাশন, হ্যাঁ? আদিত্য বিড়লা ফ্যাশন, আপনারা সেই স্টকগুলো কিন্তু একটু স্টাডি করে দেখতে পারেন। এই 3টে যে স্টক বললাম তার মধ্যে এই গার্মেন্টসের স্টকের মধ্যে আমার
এই স্টকটি ভালো লেগেছে, তাই আপনাদের সামনে একটু তুলে ধরলাম। আপনারা একটু ফান্ডামেন্টাল, টেকনিক্যাল দেখে, আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে আপনারা কিন্তু এতে ইনভেস্ট করতে পারেন। এরপরে যে সেকশনটি থাকে সেটি হচ্ছে হলো জুয়েলারি সেকশন। একটা বিয়ে মানে অলংকার, গহনা এগুলো থেকেই যায়, ব্যবহার এদের আছে। সেই জায়গায় এদেরই একটি স্টক, যেটি লাস্ট ইয়ার কিন্তু ভালো রকমের একটা রিটার্ন দিয়েছে। ১ বছরে দেখুন 229% রিটার্ন। কোনো জায়গায় আপনি পাবেন এটা? এই স্টকটি একটি মোমেন্টামের মধ্যে আছে। এই স্টকটিও দেখুন ডিসেম্বর কোয়ার্টারে ১৮০ crore মতো প্রফিট। হ্যাঁ? সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই স্টকটির কথা আপনারা ভাবতে পারেন। এর কিন্তু শুধু যে আমাদের ইন্ডিয়াতেই প্রেজেন্স আছে তা না, এর কিন্তু গ্লোবালিও প্রচুর স্টক আছে। এদের নেট সেলস কিন্তু ডাবল করেছে লাস্ট ইয়ারের থেকে। এই স্টকটি একটু ভোলাটাইল স্টক। এর কোনো দিন হয়তো দেখা যাবে ৫ থেকে ৬% গ্রো করলো, পরের দিন আবার ৩% পড়ে গেল। ভয় করলে হবে না। এতে যদি আপনাদের ভয় করে, আপনাদের স্টপ লস লাগিয়ে এই কোম্পানিটাতে ইনভেস্ট করে আপনারা স্টপ লসটাকে ট্রেল করতে পারেন। আশা করি আগামী ৬ মাসের মধ্যে এই কোম্পানিটিকে ভালো একটি টার্গেট দিতে পারে। সেটা আপনারা ইনভেস্ট করে একটু স্টাডি করে ট্রেল করে যাবেন। সবসময় একটু অবজারভেশনে রাখবেন ৬ মাস। দেন যে স্টকটি না বললেই নয়, এটি একটি বড় কোম্পানি, লার্জ ক্যাপ কোম্পানি, এটাও আপনারা জানেন, টাইটান। এরা শুধু জুয়েলারি সেকশনের কাজ করে না, জুয়েলারি সেকশন ছাড়াও এরা কিন্তু রিস্ট ওয়াচ, ওয়াল ক্লক, টাইটান আই প্লাসের চশমা মানে স্পেক্ট্রাকল, এইগুলো কিন্তু এরা কিন্তু প্রোডাক্ট, এদের বিভিন্ন রকমের এই যে সেকশনগুলো বললাম, এদের আলাদা আলাদা স্টোর। আর ডে বাই ডে এদের কিন্তু স্টোরের সংখ্যা কিন্তু এদের বাড়িয়ে যাচ্ছে। এই অক্টোবর মাসেই এদের কিন্তু অনেকগুলো স্টোর ওপেন হওয়ার কথা, প্রায় ৩০-৩৫টি স্টোর, নতুন স্টোর ওপেন হওয়ার কথা। দেখবেন ছোট বড় অনেক শহরে এদের কিন্তু টাইটানের কিন্তু স্টোর আছে। বিশেষ করে আপনি তো টাইটান আই প্লাস মানে চশমার যে ব্যাপারটা, সেটা কিন্তু দেখতেই পাবেন। তাছাড়াও এদের যে জুয়েলারি স্টোর এবং ঘড়ির যে ব্যবসাটা, এদের কিন্তু প্রেজেন্স কিন্তু ছোট বড় সব শহরেই লক্ষণীয়। এই কোম্পানিটি, এর যদি পাস্ট হিস্ট্রি দেখবেন, এদের কিন্তু কোনো সময় সেরকম বড়সড় রকমের কারেকশন হয়নি, বা খুব যে কোম্পানিটি যখন মার্কেট পড়ে যায় সেরকম ব্যাপারটা থাকে না। এই কোম্পানিটা একটা কনসিস্টেন্টলি একটি গ্রোথ কিন্তু দিয়ে যাচ্ছে। সবসময় একটা হায়ার হাই প্যাটার্ন মেনটেন করে এই কোম্পানিটি কিন্তু গ্রো করে যাচ্ছে। লাস্ট 5 ইয়ার্সে রিটার্ন দেখুন ১৯৫%। ব্যাংকে কিন্তু এতটা কোনো দিনও আপনি কোনো ফিক্সড ডিপোজিট করলেও পাবেন না। সে ছোটো-মোটো ১৫, ২০, ১০% এর কারেকশন এই কোম্পানিটার মধ্যে মাঝে মধ্যে আপনি দেখতে পারেন। হ্যাঁ? এখানে যদিও আমি বলছি যে ৬ মাসের জন্য ইনভেস্ট করুন, কিন্তু এই কোম্পানিটি একটি লং টার্ম হোল্ড করার কোম্পানি। যারা লং টার্ম ধরে একটি পোর্টফোলিও হোল্ড করেন, তাদের প্রত্যেকের পোর্টফোলিওতে কিন্তু এই স্টকটি দেখা যায়। সুতরাং আপনারা লং টার্ম বা শর্ট টার্ম যে চিন্তাভাবনার থেকেই করুন, হ্যাঁ? রিস্ক ফ্রিভাবে, অনেকটা টেনশন ফ্রিভাবে এই কোম্পানিটিতে আপনারা ইনভেস্ট করতে পারেন। এটি একটি রিনাউন্ড লার্জ ক্যাপ কোম্পানি। এখানেও দেখুন ডিসেম্বর কোয়ার্টারের প্রফিট। দেখুন সেপ্টেম্বর, জুন, এই দেখুন কীভাবে কোয়ার্টার আফটার কোয়ার্টার প্রফিটটা বেড়ে যায় এই ডিসেম্বর মাসের দিকে এসে। এবার যখনই প্রফিট বাড়বে, তখন স্টকের প্রাইসও আপনার স্পাইক করবে এবং স্টকের প্রাইসও বাড়বে। এটাই খালি শুধু আপনাদের কাছে এই জিনিসগুলোকে তুলে ধরা, এই যে ধরিয়ে দেওয়া, দেখুন কীভাবে হয় ওয়েডিং সিজনে এর ব্যবসাটা কীভাবে বাড়ে। সে কোম্পানিগুলোর কোনো একটি কোয়ার্টারে হয়তো একটু রেজাল্ট খারাপ হলো, দেখবেন আবার এইটা রিকভার করে। এই কোম্পানিগুলো অনেক বড় মাপের কোম্পানি, এগুলোর সাথে লং টার্মও আপনার পোর্টফোলিওতে যোগ করে কিন্তু ধরে রাখা যায়। নেক্সট যে সেকশনটি আছে বিয়ের ক্ষেত্রে, সেই সেকশনটি হলো হোটেলস। যেকোনো একটি বিয়ের অনুষ্ঠান হলে হোটেলস, রেস্টুরেন্ট এগুলোর গুরুত্ব আছে। এইখানে যে কোম্পানিটা আমি তুলে ধরেছি সেই কোম্পানিটার নাম হচ্ছে EIH হোটেল। এই কোম্পানিটির লাস্ট দেখুন 5 ইয়ার্স রিটার্ন দেখুন ১২১%। এবার এই কোম্পানিটির এইখানে দেখুন কি আছে, এই যে EIH Hotel is a renowned hospitality company that owns and operates several luxury hotels across India, including কোন হোটেল? ওবেরয় হোটেলস অ্যান্ড রিসোর্ট, তারপরে ট্রাইডেন্ট হোটেলস, মেডেন্স হোটেলস। এগুলোর সাথে কিন্তু আপনারা যারা স্টক মার্কেটে কাজ করেন বা যারা একটু নলেজ রাখেন, তারা কিন্তু এগুলোর সাথে কিন্তু সুপরিচিত। এই ওবেরয় হোটেল, ট্রাইডেন্ট হোটেলস, এরা কিন্তু 5 স্টার 7 স্টার হোটেল। সুতরাং বুঝতেই পারছেন এর বিজনেসটা কাদের সাথে। সেই জায়গায় দাঁড়িয়ে এই স্টকটির কথা মাথায় রাখবেন। এবং এখানেও দেখুন এই যে ডিসেম্বর কোয়ার্টারে প্রফিট, তারপরে মার্চ কোয়ার্টারের প্রফিট। এই ডিসেম্বর, মার্চ কোয়ার্টারে যে প্রফিটটা পায় কোম্পানি, সেগুলো কিন্তু এই যে সেপ্টেম্বর মাসের পর থেকে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই যে কোয়ার্টারগুলো, এগুলোতে কিন্তু বিয়ের সিজন, যেখানে কিন্তু প্রচুর পরিমাণে এর দেখুন
সেলস বা রেভিনিউ বাড়ার সাথে, সাথে প্রফিটটাও কিন্তু বেড়ে গেছে। এই জিনিসগুলো স্টাডি করার এবং দেখার, এই জিনিসগুলো কিন্তু ইয়ার আফটার ইয়ার এই যে ওয়েডিং সিজনের সাথে যে স্টকগুলো যুক্ত তাদের সাথে কিন্তু হয়ে আসছে। এই জায়গাগুলো খালি একটু আপনারা ধরে যদি 6 মাস বা 7 মাসের জন্য যদি আপনারা ইনভেস্ট করেন, সেই জায়গা থেকে একটা কিন্তু ভালো রকমের রিটার্ন পেতে পারেন। এর সাথে, সাথে এই হোটেল ছাড়াও আরও কিছু হোটেল আছে, ইন্ডিয়ান হোটেল, সালেট হোটেল, এগুলো নিয়েও আপনারা একটু স্টাডি করবেন। যে স্টকগুলো কিন্তু ভালো পটেনশিয়াল আছে এবং ইন ফিউচারে গ্রো করার একটি ভালো জায়গা কিন্তু আছে। এবার আপনারা একটু স্টাডি করবেন। ওই আবার একই কথা বলব, আমি 10% দেবো, আপনারা 90% দেওয়ার চেষ্টা করবেন। লার্ন করুন, তারপরে আর্ন করুন এবং একটু পরিশ্রম করুন। এখানে এটা কিন্তু ম্যাগি নয় যে 2 মিনিটে হয়ে যাবে। সুতরাং আপনাকে একটু পরিশ্রম করতে হবে এবং তার সাথে পেশেন্স রাখতে হবে। রেখে স্টক মার্কেটে ইনভেস্ট করতে হবে। আপনি যদি ভাবেন আজ কিনি কাল আমার টাকার 10% বা 15% বা 20% বা 40% হয়ে যাবে, এরকম কিন্তু ব্যাপারটা কিন্তু স্টক মার্কেট নয়। স্টক মার্কেট হলো আপনার আপস অ্যান্ড ডাউনসে ঘাবড়ালে হবে না। আপনার হলো পেশেন্স নিয়ে ভালো কোম্পানি সিলেক্ট করে সেখানে ইনভেস্ট করে আপনাকে হোল্ড করতে হবে এবং সাপোর্ট, রেজিস্ট্যান্স এই জিনিসগুলো আপনাকে ভালো করে বুঝতে হবে। বুঝে কিন্তু আপনাকে ইনভেস্ট করতে হবে। তো বন্ধুরা, আজ এটুকুই। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনারা অন্য কোনো বিষয়ের উপর যদি ভিডিও চান তাহলে একটু কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আমি এই ভিডিওর মাধ্যমে কাউকেই কোনো বাই সেল রেকমেন্ডেশন করছি না। আবারও ধন্যবাদ, ভালো থাকবেন।